আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আরও একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমাদের ছাদ বাগান থেকে ভিডিওটা শুরু করেছি। ছাদ বাগানে আসছিলাম, কি নতুন গাছ লাগিয়েছি সেগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু পুঁই শাকের চারা লাগিয়েছি। চারাগুলো লাগানো হয়েছে 2-3 দিন হয়ে গেছে। আর এই যে এখানে কলমি শাকটা এর আগে বাজার থেকে কিনে নিয়ে আসছিল, আর সেই গুঁড়াগুলো এখানে বোতলের মধ্যে লাগিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন কতগুলা শাক হয়েছে, আর আজকে শাকগুলো তুলে নিয়ে যাব। আমার চ্যানেলে আজকে যারা নতুন যুক্ত হয়েছেন বা আমাকে দেখছেন, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এর আগেও আমি আমাদের ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আবারও ছাদ বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু কচু গাছ আছে। কচু গাছের মধ্যে কিন্তু লতিও হয়ে গেছে। লতিগুলা কিছুদিনের মধ্যেই খাওয়া যাবে। লবিতেও কিছু কচু গাছ আছে। কচু গাছের মধ্যে লতি হয়েছে। লতিগুলা যখন পারি তখন আপনাদেরকে দেখাবো। বেশ কিছুদিন পর ছাদে আসলাম। ছাদে কিন্তু খুব একটা আসা হয় না, কারণ গরম ছিল। আবহাওয়াটা এত গরম ছিল, ছাদে আসলে আরো বেশি গরম লাগতো। এখন 2-3 দিন ধরে যত বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াটা একটু ঠান্ডা আছে। আর দেখতেই তো পাচ্ছেন গাছের পাতাগুলো নড়তেছে, বাতাসও ছিল প্রচন্ড। আর মেঘলা একটা আকাশ, আবহাওয়াটা এত ভালো ছিল, হাঁটার মতো একটা পরিবেশ ছিল। সেই জন্য ছাদে চলে আসছি, আর ছাদে এসে ভালোই লাগছে। সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি আমাদের ছাদের পরিবেশটা ও আবহাওয়াটা। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ছাদ থেকে ঘোরাঘুরি করে যেয়ে আমি লবিতে যাব। লবিতেও কিছু কলমি শাক আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর কলমি শাকগুলো তুলে নিব আজকে। আমাদের উপরেও একটা ছাদের ফ্লোর আছে, ওইখানে কিন্তু ড্রাগন, তারপরে বরবটি, আরও আছে গাছপালা, বেগুন, সেগুলো কিন্তু আপনাদেরকে এর আগে দেখিয়েছি আমাদের টপ ফ্লোরে যে বাগানটা আছে। তো এখন আমি উঠে দেখতেছিলাম গাছে কোনো পানি দেওয়া লাগবে কিনা, কিন্তু 2 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, পানি দেওয়া লাগবে না। তো ঘুরে ফিরে চলে আসছি বাসায়। বাসায় এসে লবিতে গেলাম। লবিতেও প্রচুর লতি হয়েছে। লবিতেও কয়েকটা আমরা কচুর চারা লাগিয়েছিলাম, এখানেও লতি হয়েছে, কচুর লতি। কচুর লতি খেতে কেমন লাগে জানি না, তবে যখন খাই তখন আপনাদেরকে দেখাবো পাড়ার সময়। এখানে কিছু নতুন গাছপালা দিয়েছি, সেগুলা পুঁই শাক গাছই বেশি দিয়েছে। আর এখানে আমাদের অপরাজিতা গাছ তো এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এই গাছটা হচ্ছে নতুন, এখনো ফুল দেয় নাই, 2-1টা করে ফুল আসতেছিল। গত বছর কিন্তু আমাদের অনেকগুলো অপরাজিতা গাছ ছিল। এখন আমরা বরবটি আর পুঁই শাকের নতুন গাছ লাগিয়েছি। আর আগের যে গাছগুলো আছে সেগুলো সবগুলাই মরে গেছে। এখন নতুন করে পুঁই শাকের চারা দিয়েছি, আর সেগুলা 2-3 দিন হয়েছে, বেশি হয় না। এখানে একটা ধুন্দুলের গাছও লাগিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে গাছপালা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন কলমি শাক অল্প করে কিছু বালতিতে, আবার কিছু বলে দেওয়া হয়েছে। সেই জন্য কলমি শাক কিছুদিন পরই পারতে পারি, কয়েকদিন পরই একটু শাক তরকারি হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মেহেদি গাছটা, ছোট্ট একটা মেহেদি গাছ ছিল, আর আজকে কিন্তু অনেক বড় হয়ে গেছে মেহেদি গাছটা। আর মেহেদি গাছে কিন্তু বেশ পাতা হয়েছে, পাতাগুলো দেখতে কিন্তু ভালো লাগতেছিল। এই জন্য আপনাদের সাথে আমাদের মেহেদি গাছটাও শেয়ার করলাম। এই যে দেখেন এখানেও কিছু কচু গাছের চারা আছে, আর এখানেও লতি হয়েছে। সবগুলো লতিকে একসাথে তুলবো আর চেপা শুটকি দিয়ে রান্না করব। যখন রান্না করি তখন আপনাদেরকে দেখাবো। চেপা শুটকি দিয়ে লতি কিন্তু ভালোই লাগে খেতে, আর সাথে চিংড়ি মাছ দিলে তো আর কোনো কথাই নেই। এদিকে আমি কলমি শাকের বিচি লাগিয়েছি, আর কলমি শাকগুলো উঠতেছে, আর যখন উঠবে তখন তো অনেক ঘন হয়ে উঠবে। আর এই যে এই বালতিতেও কিছুটা কলমি শাক আছে। আজকে কলমি শাক সবগুলো তুলে নিয়ে একটা কলমি শাকের ভাজি করে নিব। সব কলমি শাকগুলো তুলে নিয়ে আসছি। এখানে হচ্ছে ছাদের যে বোতলের মধ্যে ছিল সেগুলো তুলে নিয়ে আসছি, আর এখন যে রাখছি এগুলো হচ্ছে লবি থেকে। তো দেখতেই পাচ্ছেন কতগুলা শাক হয়েছে, অনেকগুলা শাকই হয়েছে এক তরকারির মতো। আর লবিতে কিছু পুঁই শাকের ছিল, চারা ছিল, ওইখান থেকেও পুঁই শাকের আগা কেটে নিয়ে আসছি। তো কলমি শাকের সাথে পুঁই শাকও কেটে নিয়ে আসছি। পুঁই শাক আর কলমি শাক একসাথে মিলিয়ে মিশিয়ে রান্না করব।
তো শাকগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। রান্নাবান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আজকে ছিল জুম্মাবার, সেই জন্য অনেক ব্যস্ততা ছিল। ব্যস্ততার মাঝে রান্নাটা শেয়ার করতে পারি নাই, কিন্তু টেবিলটাকে গুছিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ফ্রাইড রাইস রান্না করেছি, আর আজকে গরুর মাংস দিয়ে ভেজিটেবলটা রান্না করেছি। কিছুটা গরুর মাংস দিয়েছি কুচি কুচি করে কেটে, আর সব কিছু 2-3 রকমের ভেজিটেবল দিয়ে ভেজিটেবল বানিয়েছি। তো ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস খাওয়া হবে আজকে, এই ছিল আজকের মেন মেনু। ফ্রাইড রাইস খাওয়ার জন্য ভেজিটেবল রান্না করেছি, আর গরুর মাংস আগের দিন রান্না করেছিলাম, সেটাও আমি জাল করে টেবিলে রেখে দিয়েছি। আর কলমি শাকটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কিন্তু কলমি শাকটাও ভাজি করেছি, পটল ভাজি করেছি, আর ভাত রান্না করেছি। এই তো ছিল আজকের দুপুরের আয়োজন। তো এখন এইগুলা দিয়ে আমরা দুপুরের লাঞ্চ করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ।